ভাইয়া ইন্ডিয়া আপনি সৌদি আরব যাও গেলে দেখবাই, ভাইরা রাষ্ট্রত গেলে দেখবাই ছেলেরা তাদের জীবন কিলা খাটাইতরা কতটুক ব্যস্ততা। আমরা দেশের কিছু ভাইয়া না শুনে খালি খেলাধুলা করিয়া মগ্ন হইয়া জীবনটারে বরবাদ করডা, না ইসলামের কাজের মধ্যে জড়িত আসুন, না ভাই আপনার জিন্দগির মধ্যে ভালো একটা কাজ করিয়া লাইফটারে আপনি সুন্দর করিয়া গড়িতে পারছেন। বেশ দূর হয় না, দিল্লি যান সফরে, বিভিন্ন অন্যান্য রাষ্ট্রের রাজ্যের মধ্যে আপনি গেলে দেখবা যুবক ছেলেরা তাদের জিন্দগির মধ্যে এত মেহনত করডা জীবনটারে কিভাবে কাজে লাগাইতা, তারার জিন্দগির মধ্যে তারা কিভাবে টাকা পয়সা কামাইতা কত চিন্তা ধারণা করিয়া চলডা। এর লাগি বায়ান আপনার জিন্দগির মধ্যে লাইফ আছে, জীবনের মূল্য আছে, জীবনের একটা দাম আছে রে ভাইয়াই। আপনার জিন্দগিটা সুন্দর করার চেষ্টা করেন। বড় যেন বাইক চালাইতে সময় বড় সাইলেন্সার ফাটা গুতা লাগাইও না, বুঝেছি? ফাটা লাগাইনি কেউ রে বাবু, ফাটা গুতা লাগাইও না, আল্লাহর দুয়াই, বুঝেছি? মানুষে ভালো কইবেন করছেন ফাটাওগু লাগাই যদি ছুটাইলা লাট্রি কাঠ পর্যন্ত শুনবে আবু আবু আওয়াজ শোনা যায়, তো মানুষে কইবা খেয়ে গেল রে বুঝলো অমুক করবো আবু এইগুলো তো নষ্ট হয়ে গেছে, ওখান কইবেন না, না বলছেন কইবা ও শেষ, এগুলো আস্তাগু শেষ, ও কথা গান মানছে কইতো না। আপনার চলা চরিত্র দেখিয়া, আপনার মাত কথা শুনিয়া, আপনার মানে চলা দেখিয়া, আপনার মুখের ভাষা শুনিয়া হয়তো ছেলেটা বড় বালা। বাইরে আর আপনার জীবনে মাঝে মধ্যে সময় দেও দিন ইসলামের জন্য, মসজিদের কাজও সময় দেও, মাদ্রাসার কাছে সময় দেও, বড় বড় জনসভা আছে অর্থাৎ যাও, কোন সময় বিচার লাগছে বিচারও যাও, অর্থাৎ বিচার কিছু শুনিয়া অভিজ্ঞতা বাড়ব। মাঝে মাঝে টঙ্গিত বিচার হয় নানি, ওটা তো যাইতাম আমরা, কিছু জ্ঞান বাড়ে, বিচারি মা তো তা শুনবো আমরা, সময় পাইলে জানি যাইতা আল্লাহকেও আসতে ফায় বাজিল যেটা আছে ইতার সময় ছাড়িয়া ইসলামের ক্ষেত্রে কিছু সময় দেখবা, জীবনে ফায়দামন্দ হইবা দেখবা, আল্লাহ তোমার জীবনটা সুন্দর করব। মসজিদর ডাকে, মাদ্রাসার ডাকে, এটা ইসলামের কাম। যে কোনো বড় মহফিল জনসভায় কোথায় কিছু অংশগ্রহণ করক আল্লাহকে আসতে, জীবনে দেখবা আপনার ফায়দা হইব, জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাব। আর জীবনের টেকা বানাইবার লাগি মেহনত করো, টেকা খালি উড়াইও না,